শরীয়তপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর সমর্থকের উপর হামলা ও বাসভবন ভাঙচুরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই ইউপি চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। বুধবার বিকেলে নড়িয়া উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেসরকারিভাবে নির্বাচিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ইসমাইল হকের সমর্থক রতন মাস্টার তার সমর্থকদের নিয়ে বের করেন বিজয় মিছিল। ডগডি বাজার এলাকায় মিছিলটি থেকে পরাজিত ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার সমর্থক ও নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার তালুকদারের বাড়ির সামনে ইট পাটকেল নিক্ষেপ সহ ভাঙচুর চালানো হয়। হামলায় আহত হন দেলোয়ার সহ অন্তত ৮ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে জাজিরা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। আহত অন্তত ২ জনকে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। তো চেয়ারম্যান যে খারাইছে, তো ওরাও একটা ইটের ভুল পাইছে, ওই পাই ইটগুলো চেয়ারম্যানের উপর মারছে। চেয়ারম্যানের উপর মারছে মতো চেয়ারম্যানের হ্যান্ডা লাগছে, শরীরে লাগছে, লাগার পরে চেয়ারম্যান মাটিতে পড়ে গেছে। তারা মিছিল করতে অতি উৎসাহ হইয়া মিছিল করতে আসতেছে বাজারের দিকে, উদয়তার থেকে বাজার দিকে আসার সময় চেয়ারম্যানের বাইরে আয়া ইট পাকড়ের বাইরে ওই যে কাসকুস ফাটাইছে। পূর্ব পরিকল্পিতভাবে চেয়ারম্যানকে হত্যা করার জন্য চেষ্টা করছে। আব্বু একা ছিল, জাস্ট ওদের জিজ্ঞাসা করতে গেছে জান তোমরা কেন বাসায় অ্যাটাক করতেছো, বাট ওরা আব্বুর উপরে অ্যাটাক করছে।